হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, নিট পরীক্ষার জন্য আমি প্রিডিক্ট টেবিলের 2 থেকে 3টে কনসেপচুয়াল টপিক বলবো, যেখান থেকে না অনেকবারই কোশ্চেন এসছে। দেখো, সবার আগে প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে আইইউপিএসসি নেমিং, ঠিক আছে, বা আইইউপিএসসি নোমেনক্লেচার। ওকে, দেখো আইইউপিএসসি নোমেনক্লেচার কাদের করা হয় তোমরা সবাই জানো। যদি তোমার হচ্ছে অ্যাটমিক নাম্বার যদি 100-এর বেশি হয়, তাদের ক্ষেত্রে কিন্তু তোমার এই আইইউপিএসসি নেমিংটা করা হয়। সাপোজ আমি একটা অ্যাটমিক নাম্বারের কথা বলি। সাপোজ যদি 108 থাকে কারোর অ্যাটমিক নাম্বার, তো 1-এর জন্য আমরা আন লিখি, আর 0-র জন্য নীল লিখি, আবার 8-এর জন্য অক থাকে, আর সবার শেষে কিন্তু আইইউএম অ্যাড হয়। তার মানে এটা নেম যদি হয় আন নীল অকটিয়াম হয়ে যাবে। আর এটা যদি সিম্বল বলে সিম্বল, তাহলে সিম্বল কিন্তু হবে প্রথম ইউটা ক্যাপিটাল হবে, এনটা স্মল হবে, ওটা তোমার দেন স্মলে হয়ে যাবে। এখন এরপরে দেখো সবচেয়ে বড় বিষয় যেটা রিসেন্টলি মোটামুটি 2023-তে আমাদের এসেছিল 119 একটা এলিমেন্ট আছে, তার অ্যাটমিক নাম্বার 190, তার মোটামুটি নেমিং চেয়েছিল। তাহলে 1-এর জন্য আমরা কী নেবো? আন। তারপরে 1-এর জন্য নেবো আন। আর 9 হলে এন হয়, এগুলো আশা করি এনসিইআরটি থেকে পেয়ে যাবে। এন, ঠিক আছে, আন এন ইয়াম, ঠিক আছে, তাহলে মানে এটার নাম হবে আনান এনিয়াম। ওকে, আশা করি সবাই বুঝতে পারলে। আর সিম্বল যদি চাইতো তাহলে কী হতো? ইউ ইউ ই। ওকে, নেক্সট যে ব্যাপারটা চলে আসবে সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। দেখো, আমরা সবাই জানো আয়োনাইজেশন এনার্জি কি। ধরো এখানে কোনো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস কোনো একটা অ্যাটমে নিউক্লিয়াস আছে, আর বাইরের শেলে ইলেকট্রন আছে। তো নিউক্লিয়াস ইলেকট্রনকে নিউক্লিয়াস ফোর্সের সাহায্যে কী করে রাখে? অ্যাট্রাক্ট করে রাখে। তো আয়োনাইজেশন এনার্জি হচ্ছে সেই মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি টু রিমুভ ইলেকট্রন ফ্রম দ্যাট অ্যাটম। এবার অ্যাটমটা গেসিয়াস হবে, আইসোলেটেড হবে, এমন অনেক ক্রাইটেরিয়া থাকে। দেখো, এখান থেকে সবচেয়ে বড় বিষয় যেটা থাকে সেটা হচ্ছে সেকেন্ড পিরিয়ড আর থার্ড পিরিয়ড থেকে থাকে। সেকেন্ড পিরিয়ডে কী থাকে? লিথিয়াম থাকে, দেন থাকে বেরিলিয়াম, তারপর থাকে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। আমি ইনার গ্যাসে আসি না, ঠিক আছে। আচ্ছা, চাইলেও নিয়ে আসতে পারো ইনার গ্যাস, লিখিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, তারপর এখানে থাকবে সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপর হচ্ছে আর্গন। আচ্ছা দেখো, লেফট টু রাইট গেলে আয়োনাইজেশন এনার্জি কিন্তু বাড়বে, লেফট টু রাইট গেলে আয়োনাইজেশন এনার্জি বাড়ে। ওকে, বাট এই বেরিলিয়াম বোরনে একটা এক্সেপশন থাকে, নাইট্রোজেন অক্সিজেন একটা এক্সেপশন থাকে। এটা থেকে না বারবারই কোশ্চেন আসে, বারবারই। ওকে, বারবারই কোশ্চেন আসে, সে হচ্ছে এই জায়গাটা। ওকে, আশা করি বুঝতে পারবে। আমি একটু অন্য কালি দিয়ে দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। এখানটা আর এখানটা কিন্তু বারবারই তোমার চেঞ্জ হয় আয়োনাইজেশন এনার্জির কথা যদি বলি। এবার দেখো, এরপরে দেখো আমি কুইক রিক্যাপ করে দিচ্ছি। আইসো ইলেকট্রনিক পয়েন্ট কাকে বলে জানি তোমরা? সরি, আইসো ইলেকট্রনিক স্পিসিস, নট পয়েন্ট, ঠিক আছে, ইলেকট্রনিক স্পিসিস। আচ্ছা, আইসো ইলেকট্রনিক স্পিসিসের কথা চলে আসি। দেখো, আইসো ইলেকট্রনিক স্পিসিসে কী হয়? সেম নাম্বার অফ ইলেকট্রন। আগে না নিটে খুব দিত এটা, সেম নাম্বার অফ ইলেকট্রন বলতো যে কোনটা আইসো ইলেকট্রনিক স্পিসিস। তো দেখো, আইসো ইলেকট্রনিক স্পিসিসে সবসময় তোমার সবসময় অ্যানায়নের সাইজ বড় হয়, ঠিক আছে। তো এটা জিনিস মনে রাখবে, অ্যানায়নের সাইজ তোমার অ্যাটমের সাইজের চাইতে কী হবে? অ্যানায়নের সাইজ অ্যাটমের সাইজের চাইতে তোমার বড় হবে। ওকে, আর ক্যাটনের সাইজ অ্যাটমের সাইজের চাইতে কী হবে? ছোট হবে। তো অ্যানায়নের চার্জ যত বাড়বে সাইজ তত বাড়বে। সাপোজ যদি আমাদের এমন দিয়ে দেয়, সাপোজ O2 মাইনাস Na প্লাস তোমার Al3+ দিল, আর বললো আমাদের Mg2 প্লাস দিল, আর এর সাথে দিল সাপোজ F মাইনাস। যদি বলে যে তোমার দেখো সাইজ ওয়াইজ অ্যারেঞ্জ করতে, তাহলে দেখো সবার আগে আমাদের, বা ধরো তোমার যদি এখানে লিখে দিই N3- থাকে, যদি বলে ইনক্রিজিং সাইজ, তাহলে ছোটো থেকে বড় হবে। তো দেখো সবসময় না ক্যাটনের সাইজ ছোট হয়, ঠিক আছে, ক্যাটনের সাইজ ছোট হবে। এখানে ক্যাটন আছে কি কি? Na আছে, Mg আছে, আর Al আছে। তো ক্যাটনের চার্জ যত বাড়ে সাইজ তত কমবে। তার মানে সবার পরে হবে Al3+, মানে সবচেয়ে ছোটো হবে যেটা সে হচ্ছে Al3+, তারপর হবে হচ্ছে Mg2+, তারপরে হবে হচ্ছে Na+, তারপরে হবে হচ্ছে F-, তারপরে হবে হচ্ছে O2-, তারপরে হবে হচ্ছে N3-। তো এরকম অনেক টাইপসের কোশ্চেন চলে আসে। আমি একটু বলে দিই, আরও একটা 10 লেখা যায়। ধরো Ca2+ লিখলাম, তারপর হচ্ছে K+ লিখলাম, তারপরে ধরো আমি লিখলাম Cl-, H2-, P3-। এখানে দেখো অ্যানায়নের চার্জ যত বাড়ো তত তোমার সাইজ বাড়বে। এগুলো কিন্তু আইসো ইলেকট্রনিক স্পিসিসের ক্ষেত্রে হয়। আর সবচেয়ে বড় বিষয় যেটা লাগে সে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ওকে, ইলেকট্রন অ্যাফিনিটি মানে আশা করি তোমরা সবাই জানো ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপি। ওকে,
মানে কোনো একটা অ্যাটম যখন ইলেকট্রন গেইন করে তখন যে পরিমাণ এনার্জি রিলিজ হবে তাকে বলে ইলেকট্রন অ্যাফিনিটি। এটা দেখবে তোমার মোটামুটি ওই আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটমের ক্ষেত্রেই হয়। এসব নিয়ে আমি এখন মানে বলতে চাইছি না। সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে ফ্লুরিনের চাইতে ক্লোরিনের দেখবে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হয়, আবার অক্সিজেনের চাইতে সালফারের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হয়। এটা কোশ্চেন দিয়ে দেয়। এছাড়াও সবচেয়ে বড় বিষয় যেটা, অক্সিজেনের ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি ঠিক আছে নেগেটিভ হয়। নেগেটিভ হইলে তোমার এটা কী হবে, এক্সোথার্মিক প্রসেস, এক্সোথার্মিক। আর হচ্ছে অক্সিজেনের সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি, সেটাকে আমি EA2 দিচ্ছি, সেটা কিন্তু কী হবে, পজিটিভ হবে। আর যখনই পজিটিভ হবে সেটাকে আমরা কী বলবো, এন্ডোথার্মিক। ঠিক আছে, মোটামুটি এই তিনটে জায়গা একটু দেখে নিও। সে হচ্ছে তোমার ওই IUPAC নেমিং, তারপর হচ্ছে আয়োনাইজেশন এনার্জির কথা যেটা বললাম, তারপর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি তো পড়বে, আর তার সাথে মোটামুটি পড়বে হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিসগুলো তোমার হচ্ছে ওই সাইজের ওপরে যে ফ্যাক্টর থাকে, মানে যত তোমার অ্যানায়নের চার্জ বাড়বে তত সাইজ বাড়ে, আর ক্যাটায়নের চার্জ যত বাড়ে তত তোমার সাইজ কী হবে, কমবে। ওকে, আশা করি বুঝতে পারলে। এরপরে মোটামুটি আমি দেবে VSEPR বা অন্য বিষয় নিয়ে কেমিক্যাল বন্ডিংয়ে আস্তে আস্তে ডিসকাস করবো। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর বন্ধুদের শেয়ার করে দিন। আমাকে কমেন্ট সেকশন জানিও নিট রিলেটেড মোটামুটি 5-7 মিনিটের ভিতরে আমি কী কী টপিক পড়লে প্রত্যেকটা মানে কোন কোন চ্যাপ্টার সুবিধা আমাকে জানিও। ওকে, আমি চেষ্টা করব মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কিছু কিছু টপিক এইভাবে বুঝিয়ে দাও, খুব কম টাইমে কনসেপ্ট বুঝিয়ে দাও এবং ক্লিয়ার করে দাও। এখান থেকে কী করবে তোমরা, এরপরে PYQ এর কোশ্চেন করবে 4-5টা বা 8টা-10টা করবে, কারণ টাইম তো খুব কম। ওগুলো করলে হয়ে যাবে। আর কী কী PYQ টপিক করতে হবে সেটা নিয়েও দেখবে আলাদা ভিডিও বানানো আছে। তোমরা মোটামুটি তোমরা ইনপুট দাও, আমি আমার মতো চেষ্টা করে আউটপুট দাও। ওকে, ভালো থেকো।